আরএসএস এর দালাল তো মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আরএসএস এর দালাল তো হুমায়ুন কবির নিজেই। বিজেপির কাছ থেকে অর্থ নিয়ে, পরামর্শ নিয়ে গোপন ভাবে হচ্ছে এই ধরনের একটা বিতর্কিত মসজিদ তৈরি করার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছে। উনি যদি এতই মুসলিম দরদি হয়, এতই যদি মুসলমানদের হচ্ছে ভাবে, তাহলে তো হচ্ছে ওখানে একটা বড় মেডিকেল কলেজ এবং হসপিটাল তৈরি করে 10 টাকার কুপনে মানুষের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে করে দিতে পারতো, বা কোনো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ করতে পারতো। এই ধরনের হচ্ছে কাজ করলে মানুষের হচ্ছে নিশ্চয়ই সমর্থন পেত। কিন্তু এখন ভোটের মুখে উনি মুসলিমদের মাথা ভাঙিয়ে, মুসলিমদের কাছে নিয়ে, ভোটের পূর্বে বিজেপির দালাল হয়ে এই ধরনের একটা কাজ করতে চলেছেন। আমরা নন্দীগ্রামের মানুষ, আমরা হচ্ছে দিদির নেতৃত্বে আন্দোলন করেছিলাম, কারণ সেই সময় যে বামফ্রন্ট সরকার ছিল, একটা জল্লাদ সরকার ছিল, তাকে তাড়ানোর জন্য আমাদের সমস্ত মানুষ একজোট হয়ে লড়াই করেছিল নন্দীগ্রামে এবং সিঙ্গুরে। সেখানে কিন্তু হুমায়ুন কবিরকে আমরা জীবনে কোনদিন দেখিনি। সে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াবে যাচ্ছে? আমরাই ওকে তাড়িয়ে দেবো হচ্ছে দল থেকে। আমি যদি দলের কোনো একটা ঊর্ধ্বতন নেতৃত্ব হতাম, সাসপেন্ড না করে হচ্ছে একেবারে দল থেকে বহিষ্কার করে দিতাম। এইরকম পচা মালকে হচ্ছে আমাদের দলে রাখা উচিত নয় বলে হচ্ছে আমি মনে করি। এতে সমস্ত মুসলিম সমাজের কোনো সাই নেই। উনি যতই চেষ্টা করুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ডাক দিয়েছেন যে মানে পশ্চিম বাংলা থেকে ওকে সরিয়ে দিতে হবে, অনেকে সরিয়ে যাবে, অনেকে মুছে যাবে, কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলা ব্র্যান্ড, উনি আছেন, উনি থাকবেন। যেখানে আরএসএস, যেখানে বিজেপি 21 সাল 24 সালেও একেবারে আছে ধুলিসাৎ হয়ে গেছে আমার দিদির কাছে, তো সেখানে আরেক নেতা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও মানে বিজেপি পারছেই না, সমস্ত দিক থেকে পিছিয়ে যাচ্ছে। আর আমার মদ্দা কথা হচ্ছে, যদি হচ্ছে এত মুসলিম দরদি হয়, তাহলে উত্তরপ্রদেশ, গুজরাট আর বিভিন্ন রাজ্যে যেখানে মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, সেখানে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, তো সেখানে গিয়ে তো হচ্ছে নতুন করে মসজিদ তৈরি করে দিতে পারে। কিন্তু না করে মুর্শিদাবাদে আছে বাবরি মসজিদ তৈরি করতে হবে। এরপর আবার অন্যায় আবদার করবে যে মুসলিমরা এত অর্থ ব্যয় করে মক্কা মদিনায় হজ করতে যাবে কেন, আমিও তাহলে আছে এখানে মুর্শিদাবাদে একটা মক্কা মদিনা তৈরি করে দেবো, তাহলে আছে অর্থে মানে অর্থ নষ্ট হবে না, মুসলিমরা কম খরচে এখানে হজ করতে পারবে। এটা কথার কথা নয়, উনি ধান্দাবাজ। উনি একবার তৃণমূলে থাকে, একবার বিজেপিতে যাচ্ছে যায়, তারপরে আবার তৃণমূলে ফিরে আসে।